আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন দাসী, দাস প্রথা ছিল তখন না, দাসী। তিনি, তার স্বামীর নাম ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু আনহু। তারা তিনজনই ইসলাম কবুল করেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার যে দারুন নাদওয়া, মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট, এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি, বুঝে নেন, কাফেরদের পার্লামেন্ট, ওটার নাম কি? দারুন নাদওয়া। বলেন দারুন নাদওয়া। এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট। মক্কার আবু জেহেলের পার্লামেন্ট নাম কি? দারুন নাদওয়া। ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মোজাকারা হইতো আর কি। কথা বুঝতে পারছেন? এখনও কিন্তু দারুন নাদওয়া আছে বিশ্বে, আছে না? এখনকার একটা আধুনিক দারুন নাদওয়া, ঠিক আছে? তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে যে এদেরকে এখন অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে। তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে। একটু ধৈর্য ধরেন, জাস্ট অল্প কিছু সময়, আমি শেষ করে দিচ্ছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে, না হলে তোমাকে হত্যা করো। সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয়। শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে। এই কথাটা বলার সাথে সাথেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন, একটা গালি দিয়েছে। খবিসের বাচ্চা, খবিস, নষ্ট নষ্ট মানুষের সন্তান, নষ্ট, এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে, এরকম একটা মারাত্মক, মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই সিচুয়েশনে। তো এইটা আবু জেহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে। তো সে পাশে থাকা একজন ওর মানে সহকারী, তার হাত থেকে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট, লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে, এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে, এবং এতেই তার শাহাদাত হয়ে গেছে। ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম রক্ত দিয়ে দিন কায়েমের, রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন? হ্যাঁ, তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? গনিমত পাওয়ার জন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে গনিমতও দিয়েছেন, রাষ্ট্রও দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, সবই দিয়েছেন। তাদের কারো উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করা। আমাদের এই অভ্যুত্থানগুলা, বিপ্লবগুলোর যেন নিয়াত ঠিক থাকে, কথাটা বলার উদ্দেশ্য কি। অপোজিট একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে। খায়বার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে। ইহুদিরা লুকায় ছিল, ওৎপেতে ছিল, দূর থেকে তীর নিক্ষেপ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এটাকে প্রোটেক্ট করেছেন। একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে। এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে খাদেম, একটা খাদেম, সম্ভবত তার নাম মিদআম, কি নাম, এই মিদআমের বুকে এসে লাগে এবং সে মারা যায়। সাহাবীরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান, নবীর খাদেম ছিল, শহীদ হয়ে গেল। নবীজি বলছেন না, লা, বরং আমি ওকে জাহান্নামে দেখতেছি, নাউযুবিল্লাহ। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণে। খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে। তখন অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন, এমনকি মেসওয়াক, হ্যাঁ, কাপড়,
ছোট ছোট একটা গাছের ডাল, যারা একটা মেসোয়াকও নিয়েছে হয়তো না বলে, তারাও জমা দেওয়া শুরু করল। নবীজি বললেন এটা ছিল জাহান্নামের অংশ। এটা কি ছিল? জাহান্নামের অংশ। এখন বলেন, তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয়, তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না। পক্ষান্তর আরেকটা দলিল নিয়ে নেন, উহুদের মাঠের একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করতে। কে? ইহুদি। ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল, কিছু কিছু অল্প। এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে? আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করব? সাহাবীরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে, তারপরে যুদ্ধ করতে হবে। তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল, তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয়। নবীজি দেখে বলছেন, লাশ দেখে পরে, যুদ্ধের পরে, এই ব্যক্তি এখানে কি করছে? তখন সাহাবীরা বললেন যে ইনি সকালবেলা ইসলাম কবুল করেছেন, যুদ্ধ করে শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে আমিলা কলিল ওয়া উজরা কাসীর। এই ব্যক্তি তো অল্প আমল করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। কিসের বদৌলতে? ওই যে আদর্শর ইন্টেনশনটা চেঞ্জ ছিল, তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কিন্তু সেই ব্যক্তি মিদআম, সে কিন্তু এই জন্যে করেন। বুঝতে পারছি? এরকম অসংখ্য ঘটনা আছে। যেমন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর স্বামী, তাকেও একইভাবে হত্যা করা হয়েছে। তিনিও মহাকাব্য রচনা করেছেন। যদি আমরা দেখি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা, তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন। আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে। কয়েকদিন আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে, এত ভিড় ছিল, ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না। এত এত মানে গরম, ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফোসকা পড়ে যাবে। ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে, উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাহলে তার ইমানের জজবা চিন্তা করুন। এই জীবন মহাকাব্য রচনা করেছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল, যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই। তুমি কি এমন আমল করো? তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না, তবে যখনই আমার ওযু ছুটে যায় তখন আমি আবার ওযু করি এবং সেই ওযু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। এটা আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। উহুদ যুদ্ধ চলছে, শুরু হবে যুদ্ধ, সবাই শুনছে। ঠিক সেই সময় একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, সত্য বিয়ে করেছেন, বাসর করেছেন গত রাতে, ফরজ গোসল করার সময় পান নাই, যুদ্ধের ডাক এসেছে, চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে। যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আসে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজি বললেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। এটাও মহাকাব্য, এগুলো মহাকাব্য, রচনা করে যাওয়া মহাকাব্য। তো হানজালা রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা আপনারা পড়বেন। এরপরে অনেক আছে, আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে। হামজা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই, পিছন থেকে পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম, এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে, পিছন দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য, কিন্তু তিনি পেরে ওঠেন নাই, পড়ে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, বীর সাহাবী, যার হাতে অনেক কাফের মারা গেছে। এই জন্যে উতবা, শায়বা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ে না জিতে হামজাকে মারতে হবে। এই জন্য ওয়াহশী নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল। পরবর্তীতে সেই ওয়াহশী তিনিও ইসলাম কবুল করেছেন।
তাকে অনেকে হামজার কাতেল বলত। পরে মুসাইলামা কাযযাবের হত্যা আল্লাহ পাক এই ওয়াহশীর হাতে করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকদীর ঘুরিয়ে দিয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগটা কিন্তু ইতিহাস হয়ে আছে, মহাকাব্য হয়ে আছে না? এমন এত মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন, এত মহব্বত করতেন যে ওয়াহশী যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কাতালতাল হামজা, হামজাকে কিভাবে হত্যা করেছিলেন? তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা করেছেন। তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন, ইসলাম কবুল করলেন, তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রেখো। আর আমরা তো এই বিগত 20-30 বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে যাচ্ছি। হ্যাঁ, ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি। আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন? আবু সাঈদের কেসাস কবে হবে? আবু সাঈদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি। মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি। তাদের সময় মাঠে যারা ছিল, যারা নির্দেশ দিয়েছে, যারা পিছনে ছিল, যারা পর্দার আড়ালে ছিল, তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি। তবে আমাদের আশঙ্কা যে আপনারা আইনের ফাঁকফোকর দিয়ে এদেরকে অনেককেই বের করে দিবেন। এটা আমাদের মানে এটা আশঙ্কার জায়গা। এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যায়। এত বেশি ভালো হইতে হয় না সবসময়, এত বেশি না। জালেমকে তার শাস্তি দিতে হবেই, আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে। না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায়, এরা অন্য সুরতে এসে আবার জুলুম করবে না, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আপনাদেরকে একটা কথা বলে রাখি, বদর যুদ্ধের সময় 70 জন বন্দী হয়েছিল, মনে আছে? এই বন্দীদের ব্যাপারে কি করা হবে, এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাশওয়ারা হচ্ছে। অনেকের অনেক মত। এখানে ওমর ইবনুল খাত্তাবের একটা মত ছিল, নাম তো শুনেছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলাকে হত্যা করতে হবে। কেন? আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। আল্লাহ তুমি এই জমিনের মধ্যে, নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না। এটা ওই সময়কার কথা বলছে, যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা। তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে যখন এই অবস্থা, 40 জন মানুষ ইসলাম কবুল করছে আর কি, তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছিলেন এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন, সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ বদরের এই বন্দীদের ব্যাপারে আমার মাশওয়ারা হচ্ছে এইটা, মুক্তিপণের দরকার নাই। হ্যাঁ, ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই, এদের সবগুলোকে গর্দান নামাই দেন, শেষ, খালাস। এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে। তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই, বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মতটার প্রশংসা করেছে, পড়ে দেখেন আপনারা। তাই খুব বেশি ভালো হইতে চান না আপনারা, এত বেশি ভালো হওয়ার দরকার। হ্যাঁ, মামা চাচা খালু ধরে ধরে এভাবে পার করে দিয়ে না, ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না। আপনারা ভুল করতেছেন। যাদের হাতে এরকম 100-200 ক্রসফায়ারের রক্ত লেগে আছে, এদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম্মক বোকার পৃথিবীতে কেউ নাই। কি বলেন এগুলো? ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে, তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যাদের হাতে এরকম 10টা 20টা 30টা করে ক্রসফায়ারে রক্ত লেগে আছে, আপনি ওদেরকে মাফ করে দিবেন? এত বেশি ভালো হইতে ইসলাম শিখায়নি তো আমাদের। এগুলো তো ভালো না, এগুলো বোকামি। এগুলো কি? এগুলো তো ভালো না, এগুলো হচ্ছে কি বোকামি। ইসলাম শিখায় আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে, ম্যাচিউরড হতে। সুবহানাল্লাহ, আমি এগুলো দেখে খুব আসলে হতাশ
তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম, কিছু মনে করবো না। মানে আমি বুঝি না, আমরা এই সাইকোলজির সাথে যাই না। একজন ব্যক্তি যদি 10টা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে, জবাই করে দিতে পারে, আপনারা তো জানেন না বিষয়গুলো। মানে একটা রুমে গিয়ে একদম বেধর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে, পাবজি ভিডিও গেমস খেলতেছে। এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন, তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহাম্মকার গর্ধপ আর কি বলবো, কি সব জিনিস আপনার চেয়ে মানে জাতির প্রতারক, জাতীয় প্রতারক আর কেউ নাই। আপনাদের মানে যদি এরকম কেউ করেন, তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনাদের। আমার কথা মাইন্ড করেন না, আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম। কারণ এখন সব কথা কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে, নাহলে অনেক কথা ইনসাফ হবে না। ইনসাফ করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে বলার তৌফিক দান করেন। আর 2-4টা বলে শেষ করছি। আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, তালহা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? উহুদ যুদ্ধের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, মনে আছে? চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই, এসে আক্রমণ করেছেন, পিছন থেকে সাহাবীদেরকে আক্রমণ করেছেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রায় 11 জনের মতো আছেন, বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না। তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র 2 জন সাহাবী ছিলেন মুহাজির, আর বাকি 9 জন ছিলেন আনসার। তো একে একে আনসার সাহাবীরা শহীদ হতে লাগলেন। আর 2 জন মুহাজির সাহাবীর মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, একজন হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু তীর ছুটছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন, হে সাদ, আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক, তুমি তীর ছুঁড়ো। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আর আল্লাহর নবীজি নিজে বলেছেন, হে সাদ, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর তালহা রাদিয়াল্লাহু আনহু তরোয়াল চালাচ্ছিলেন। বলা হচ্ছে, ইতিহাসের পাতায় এসেছে, সিরাতের পাতায় এসেছে যে তার গায়ে, মানে তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন প্রায় 40 থেকে 50টা আঘাতের চিহ্ন লেগেছে, বর্ষার তীরের তরোয়াল। এই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছে। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও, তাহলে তালহাকে দেখো। এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য। এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য। আপনারা যদি এই একজন সাহাবী সাদ বিন মুয়াজ, তার নাম শোনেন, দেখবেন খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন। খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল, সেই সময় তিনি সামনে আগ বেরিয়ে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে। এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায়, রক্তটা ছিঁড়ে যায় বের করতে গিয়ে। তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে। কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে, আমাকে তাহলে জীবিত রেখো। এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন, এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না, কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ, যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে, আমাকে জীবিত রেখো। তার আগ মুহূর্তে তিনি বনু কুরাইজার যে গাদ্দারি, বেঈমানি, ওই বেঈমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাদ বিন মুয়াজ, যার জানাজায় নবীজি বলেছেন, যার জানাজার সালাতে 70,000 ফেরেশতা শরীক হয়েছে। এগুলো মহাকাব্য। আপনারা যদি আরো সামনে যান, আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন। এই কয়েকটা বলে শেষ করছি। এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না। ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ, সবচেয়ে মর্মান্তিক। বদর, উহুদ, খন্দক, খায়বার, যত যুদ্ধ আছে, এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আপনাদেরকে আমি 3 জন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি। কজন? 3 জন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের
অষ্টম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা আর কি, যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাও। তখন তো সুপার পাওয়ার দুইটা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো, বুঝতে পারতেছে? তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো, দেখি কি করা যায়। চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি পড়ে উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়? কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে, কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন? একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিলেন, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু।